আজকে আমি তোমাদের সামনে ভীষণই মজাদার মুচমুচে আর ফুলকো আলু পুরির রেসিপি শেয়ার করব। যেহেতু আলু পুরি তাই বুঝেই গেছো, ঘরে থাকা সামান্য উপকরণে আর হাতের কাছে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই আলুর পুরিগুলো বানিয়ে নেওয়া যাবে। আর আমরা কিন্তু আলুর পুরি খেতে সবাই কম বেশি পছন্দ করি, তবে সবাই কিন্তু পারফেক্টভাবে বানাতে পারি না। অর্থাৎ কারো পুরি ফোলে পরে ওপরটা স্মুথ হয়ে যায়, আবার কারোটা ভাঙতে গেলে নিমকির মতো ভেঙে যায়, মানে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। আর এই শত সমস্যার সমাধান করে আজকে আমি সুন্দরভাবে এই পুরিটা তোমাদের বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই পুরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা কতগুলো পুরি তৈরি করবে সেই অনুপাতেই কিন্তু ময়দাটা তোমরা কম বেশি করে নিতে পারবে। তবে 1 কাপ ময়দাতে কিন্তু বেশ অনেকগুলো পুরি তৈরি হবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর 2 চামচ সাদা তেল। তবে তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, কম হলেও চলবে। এবার নুন আর তেলটাকে ময়দার সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল জল দিয়ে আমি একটা ডো মেখে নেব। আর এখানে কিন্তু জলটা একবারই বেশি দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম। তো দেখো খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা আমি ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও নয়। ঠিক এরকমভাবে আলুর পুরি বানানোর জন্য ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার কারণে ডোটা আবারও খুব ভালো মতো সফট হয়ে যাবে। তো এই ফাঁকে আমি আলুর মাখাটাকে তৈরি করে নেব। তো এই আলুর মাখা তৈরি করার জন্য প্রথমে আমি 3টে মাঝারি সাইজের আলু আগে থেকেই খুব ভালো মতো সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা ম্যাশার দিয়ে এই আলুর টুকরোগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তবে চাইলে এই কাজটা তোমরা হাত দিয়েও করে নিতে পারবে, তবে খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে, ঠিক সেভাবেই কিন্তু ম্যাশ করতে হবে। তো খুব ভালো মতো আমি ম্যাশ করে নিয়েছি, আর কোনো রকম এখানে কিন্তু আলুর এখন আর বড় টুকরো নেই। এবার এই আলুর মধ্যে কিছু মশলাপাতি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। চাইলে তোমরা কাঁচা পেঁয়াজও কিন্তু ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে পেঁয়াজটাকে একেবারেই সরু সরু করে কেটে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে পুরিগুলো খেতে ভালো লাগবে। ঝালের জন্য দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এই আলু মাখতে মাখতেই তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখো আমি আলুর মাখাটাকে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আলুর পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে ডোটাও আমার রেস্টে রাখার 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আবারও আমি কিছুক্ষণের জন্য মথে নেব। আর রেস্টে রাখার কারণে আশা করি দেখে বুঝতেই পারছো ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করে কাটবো না, একটু ছোট ছোট করেই তৈরি করব। সেক্ষেত্রে পুরিগুলো দেখতে ভালো হবে। যদি খুব বেশি বড় পুরি হয় সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো লাগে না, তাই আমি ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে এবার কেটে নেব। সমস্ত লেচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি রেখে বাকিগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার বেলে নিতে হবে। তার জন্য কিছুটা আমি ময়দা ছিটিয়ে দেব, সেক্ষেত্রে বেলতে সুবিধে হবে। আর এই পুরিগুলো তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারো। প্রথমে একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটা বাটির শেপ দেবে, তারপরে পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে খুব ভালো মতো বন্ধ করে নেওয়ার পর পুরিগুলোকে তোমরা তৈরি করে নিতে পারবে। তবে আমি বেলে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এভাবেই বেশি সুবিধে। তো দেখো আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তবে এখানে কিন্তু খুব বেশি পুর দেওয়া যাবে না। যদি বেশি পুর হয়ে যায় সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যাবে, তাই পরিমাণ মতো কিন্তু পুর দিতে হবে। তো এখানে আমি 1.5 চামচ মতো পুর দিয়ে দিলাম। এবার মুখটাকে খুব ভালো মতো সিল করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু ভালোভাবে করবে। যদি ভালোভাবে সিল না হয় সেক্ষেত্রে ভাজার সময় কিন্তু ফেটে পুরটা বেরিয়ে আসতে পারে। এবার আমি বেলে নেব। একেবারে হালকা হাতে বেলে নিতে হবে, একেবারেই কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, সেক্ষেত্রে পুরটা বেরিয়ে যেতে পারে। তো প্রথমে একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে, এবার হালকা হাতে বেলে নিয়েছি। তো একইভাবে দেখো সমস্ত লিচিগুলোকে এবার আমি বেলে নেব। তো সমস্ত লিচিগুলো বেলে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা আমি পুরি দিয়ে দিলাম। আর এই তেলটা আমি কালকে রাত্রেবেলা একটু বড়া ভেজেছিলাম, তো তাই দেখতে এরকম হয়েছে। তো সেই তেলেই আমি পুরিগুলো আজকে তৈরি করছি। পুরিটা দেওয়ার পর উপর থেকে একটু চাপ দিতেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। আর মাঝারি আঁচেই কিন্তু পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর পুরিটা হয়েছে, একদমই কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যায়নি। তো এটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে চলো আরও একটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা পুরি কিন্তু বন্ধুরা একেবারে ফুলকো ফুলকো হবে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি আমার মতো তোমরাও এই আলু পুরি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো উপর থেকে ঠিক এইভাবে হালকাভাবে একটু চাপ দেবে আর দেখবে পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এই পুরিটাও দেখো আমার খুব সুন্দর হয়েছে। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো চলো একইভাবে সমস্ত পুরিগুলোকে এবার আমি ভেজে নেই। একইভাবে সমস্ত পুরিগুলো ভাজা হয়ে গেছে। তো তার আগেই কিন্তু কিছু পুরি খাওয়া হয়ে গেছে, কারণ খেতে এতটাই টেস্টি হয়েছিল। তো এবার চলো আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি। ওপরটা কিন্তু মুচমুচে হবে আর ভেতরটা তো একেবারে পুরে ঠাসা। খেতে সত্যি অসম্ভব মজার হয়েছিল। তো বাড়িতে অবশ্যই একবার তোমরা ট্রাই করো এভাবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।